এবারে লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা লোকসভা আসনে বিরাট জয় পেয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। আর এই দক্ষিণ মালদা লোকসভা আসনের মধ্যে রয়েছে ইংরেজবাজার পৌরসভা। চলুন দেখিনি পৌরসভার 29টি ওয়ার্ডে কোন কোন দলের প্রার্থী ঠিক কত ভোট পেয়েছেন। 1 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 365, তৃণমূলের 868, বিজেপির 3878। 2 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 207, তৃণমূল 784, বিজেপি 2163। 3 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 532, তৃণমূলের 920, বিজেপির 6341। 4 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 357, তৃণমূলের 446, বিজেপির 2325। 5 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 795, তৃণমূলের 422, বিজেপির 1670। 6 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 628, তৃণমূলের 485, বিজেপির 1887। 7 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 396, তৃণমূলের 535, বিজেপির 2480। 8 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 327, তৃণমূলের 1064, বিজেপির 3433। 9 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 118, তৃণমূলের 535, বিজেপির 3122। 10 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 589, তৃণমূলের প্রাপ্ত ভোট 590, বিজেপির প্রাপ্ত ভোট 1032। 11 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 898, তৃণমূলের 558, বিজেপির 2769। 12 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 292, তৃণমূলের 743, বিজেপির 2837। 13 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 196, তৃণমূলের 326, বিজেপির 2533। 14 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 763, তৃণমূলের 447, বিজেপির 2357। 15 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 1974, তৃণমূলের 2994, বিজেপির 1384। 16 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 1078, তৃণমূলের 556, বিজেপির 2238। 17 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 1453, তৃণমূলের 414, বিজেপির 1677। 18 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 667, তৃণমূলের 923, বিজেপির 2383। 19 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 1495, তৃণমূলের 575, বিজেপির 1527। 20 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 716, তৃণমূলের 606, বিজেপির 1357। 21 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 872, তৃণমূলের 682, বিজেপির প্রাপ্ত ভোট 4048। 22 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 364, তৃণমূলের প্রাপ্ত ভোট 718, বিজেপির প্রাপ্ত ভোট 2668। 23 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 154, তৃণমূলের প্রাপ্ত ভোট 632, বিজেপির 2277। 24 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 172, তৃণমূলের প্রাপ্ত ভোট 282, বিজেপির প্রাপ্ত ভোট 3347। 25 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 249, তৃণমূলের 678, বিজেপির 4777। 26 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 608, তৃণমূলের 1350, বিজেপির 1678। 27 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 306, তৃণমূলের প্রাপ্ত ভোট 415, বিজেপির 2037।
28 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 210, তৃণমূলের প্রাপ্ত ভোট 380, বিজেপির প্রাপ্ত ভোট 2037। 29 নম্বর ওয়ার্ড কংগ্রেসের প্রাপ্ত ভোট 590, তৃণমূলের 342 এবং বিজেপির প্রাপ্ত ভোট 3022। বরকত সাহেবের দুর্গ অটুট রাখলেন দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। বিজয়ী প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে মালদা দক্ষিণ আসনে এবারও কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত রাখলেন তিনি। তাই ঈশা খান চৌধুরীর এই জয়ে আনন্দে মেতে উঠলেন কংগ্রেস দলের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে পূর্ণাঙ্গ ফল প্রকাশের পর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই বুধবার 7 সকালে ঈশা খান চৌধুরীকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে কংগ্রেস নেতাকর্মীরা হাজির হলেন কোতোয়ালি ভবনে। দলের জয়ী প্রার্থীর গলায় ফুলের মালা পরিয়ে হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে মুখ মিষ্টি করে সকলে মিলে শুভেচ্ছা অভিনন্দন জানালেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থীকে। গতকাল আমাদের দক্ষিণ মালদায় আমাদের অত্যন্ত স্নেহের ঈশা ভাই লালবাবুর পুত্র বিপুল মার্জিনে কংগ্রেস থেকে জয়লাভ করেছে। তাকে আজকে আমরা কোতোয়ালি অঞ্চল তরফ থেকে এবং এলাকারবাসী তরফ থেকে এবং প্রায় মালদার অনেকেই ছিলেন, সমগ্র মালদাবাসীর তরফ থেকে আজকে আমরা ওনার এই বিপুল জয়ের জন্য ওনাকে সম্বর্ধনা জানালাম। আগামী দিনে আমাদের এই জয়, মালদার জয়, আগামী দিনে পশ্চিমবঙ্গের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে উৎখাত করতে আমরা কোতোয়ালি অঞ্চল থেকে এবং কোতোয়ালি বাড়ি থেকে যে ডাকটা দিব সেই ডাকটা গোটা পশ্চিমবঙ্গ ছড়িয়ে এবং আমরা বিজেপিকে উৎখাত করতে সমর্থ হব এবং কংগ্রেসই আগামী দিনে আমাদের যে ভারতবর্ষে আসছে তার একটা দৃষ্টান্ত আমরা এই কোতোয়ালি থেকে সৃষ্টি করতে চাই। এবারে লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ লোকসভা আসনে 1,28,368 ভোটের ব্যবধানে বিরাট জয় পেয়েছে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। তিনি রাজ্যে একমাত্র কংগ্রেস প্রার্থী হিসাবে মালদায় বরকত গনি খান চৌধুরীর দুর্গ অটুট রেখেছেন। তবে শুধু অটুট রাখাই নয়, তিনি গত লোকসভা নির্বাচনের চেয়েও বেশি ভোটের ব্যবধানে নিজের জয় হাসিল করেছেন। তাই জয় কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী নিজেও বেশ খুশি। তার এই জয়ের জন্য তিনি বামফ্রন্টের নেতাকর্মীদের অবদানের কথাও তুলে ধরেন। জনগণকে, মালদার বাসীদেরকে ধন্যবাদ জানাতে চাই, যেভাবে ওরা আমাকে আশীর্বাদ দুয়া দিয়েছেন। আপনারা জানেন যে আমার জেঠু বরকত গনি খান সাহেব একটা কংগ্রেসের জন্য একটা জায়গা করেছেন মালদার মধ্যে। তো যেভাবে উনি কাজ করেছেন, লালবাবু কাজ করেছেন, আমার বাবা, সেভাবে আমিও একটা নতুন রূপ, কারণ আগে আমি বিধায়ক ছিলাম, এখন সাংসদ হয়েছেন, সেভাবে আমিও কাজ ওদের মতন ওদের পদে হাঁটব আর কি। আমাদের সহযোগিতা করেছেন বামফ্রন্ট বন্ধুরা সব জায়গাতে, আমাদের অর্গানাইজেশনে খুব ওরা হেল্প করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের বামফ্রন্ট বন্ধুরা, যা কর্মীরা, ওয়ার্কাররা, লিডাররা যারা সঙ্গে দিয়েছেন। এটা নিশ্চয় ওদের জন্য আমাদের ভোটও বেড়েছে। মালদার উন্নয়নের সমস্যা অনেক আছে, গঙ্গা ভাঙন, আমাদের শ্রমিকদের সমস্যা আছে, আমাদের পানি জলের সমস্যা। গোটা মালদা দক্ষিণ সিট বলতে শুধু মালদা নয়, আমাদের মুর্শিদাবাদের 2টো সিট যে আছে ওদেরও পানি জলের সমস্যা। তো এটা একটা বড় লড়াই আছে, আমরা এটা ঠিক করতে চাই, এটা আমাদের একটা চ্যালেঞ্জ। আর আমাদের সরকার যদি আসে তো আরও ভালো। আমি বিভিন্ন কাজের জন্য, উন্নয়নের জন্য আমি লড়াই করব যাতে হয়ে যায় মালদা দক্ষিণ সিটি। লোকসভা নির্বাচনে রাজ্যের মানুষ তৃণমূলের আস্থা ভরসা রাখায় সাধারণ মানুষকে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মসূচি ফেডারেশন, যার অঙ্গ হিসেবে বুধবার সংগঠনভুক্ত সরকারি কর্মচারীরা টিফিন আওয়ারে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত করে ধন্যবাদ জানালেন সাধারণ মানুষকে। এদিনের এই ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা শাখার সভাপতি চিরঞ্জীব মিশ্র সহ অন্যান্যরা। সারা রাজ্যের প্রত্যেকটি জায়গায়, সাথে মালদা জেলায় প্রত্যেকটি সরকারি দপ্তরের সামনে টিফিন সময়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে জনসমর্থন গতকাল লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি, এবং সারা রাজ্যের 2/3 বেশি মানুষ যারা এই সরকারের উন্নয়নমূলক কর্মসূচি যোগ্যকে সমর্থন জানিয়ে নির্বাচনে ভোটদান করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপক কর্মসূচি আমরা এখানে অনুষ্ঠিত করছি।